সালমা, হ্যাঁ বলো। এই লাও মোবাইলটা নিয়ে যাও, পৌঁছে আমাকে ফোন করবো। ঠিক আছে। দেখবো রমজান আমার যে নাম্বারটা সেভ করে আছে ওই নাম্বারে ভালোভাবে যাইও। এটা কোন জায়গা মাসি? আরে আয় না, একটু কাজ আছে সেরিয়ে চলে যাবো। আমি নিচে দাঁড়াচ্ছি, তুমি তোমার কাজ সেরে আসো। আরে আয় তো, এক্ষুনি চলে আসবো। মাসি, তুমি আমাকে এখানে কেটে আসলা? মাসি, ও আমাকে এখানে কেটে আসলা? ছাড়ো আমাকে। তুই এখনো বুঝতে পারিসনি এই গল্পের মেন ভিলেন আমি? দে মা দে, টাকার মোবাইলটা আমার হাতে দে। আমি টাকা দেবো না, আমি টাকা দেবো না। কেন বাচ্চা ছেলের মতো কথা বলছিস বলতো? দে মা দে, টাকার মোবাইলটা আমাকে দে। না না, এই টাকা আমি দেবো না, এটা আমার বোনের অফিসের টাকা। ধর ওকে, ছাড় আমাকে, ছাড়, ছাড় আমাকে, ছাড়। এই চামেলি, নিয়ে যাও ওকে। না না মাসি, তুমি আমার তোমার কথা করতে পারবে না। আমাকে ছেড়ে দাও মাসি, আমাকে ছেড়ে দাও। এলে সিমটা ঘুরি ফেলে দিগা। হ্যালো, हाँ बोलिए मैं दीदी। নয়া ছড়ি চলে এসছে, ডেলিভারি কবে নেবে? बहुत अच्छा बहुत अच्छा। इतनी मीठी आवाज कहाँ से आ रही है दीदी? বুঝতে পারছেন না? নয়া পাখি খাঁচে ঢুকলে একটু তো ছটফট করবে। अच्छा अच्छा, उसी की आवाज आ रही है क्या? পেমেন্ট কब करोगे? ठीक है हम पेमेंट कर देंगे। सूर्या को छानने को दे देना। আচ্ছা ঠিক আছে। এই রমজান, তোর মোবাইলটা একটু দে তো, সালমাকে ফোন করবো। যে নম্বরে আপনি কল করছেন সেটি এখন সুইচ অফ আছে, অনুগ্রহ করে পরে চেষ্টা করুন। মোবাইলে ফুল যাচ্ছিল, মোবাইল তো সুইচ অফ হওয়ার কথা না। যে নম্বরে আপনি কল করছেন সেটি এখন সুইচ অফ আছে, অনুগ্রহ করে পরে চেষ্টা করুন। কাঁদিস নি, কদিন একটু মন খারাপ করবে, তারপর দেখবি সব ঠিক হয়ে যাবে। আচ্ছা তোর বাড়ি কোথায়? বনগা। বনগাঁয় বাড়ি? বনগাঁয়েরও তো একটা মেয়ে এখানে আছে। বনগার মেয়ে এখানে আছে? হ্যাঁ, মেয়েটা কি বেশ নাম যেন, টুম্পা। খালা ওই বলে টুম্পা কাছে গেছিল না, ওর কি হয়েছিল গো? ওর কথা বলিস নি, আচ্ছা বেজাত নেই, ওর কথা মানুষে কয়। কত সুন্দর একটা ফ্যাক্টরিতে কাজ দেখে দিল, মাসে 20-25 হাজার টাকা ইনকাম হচ্ছিল। কোন মেয়ের একটা ছেলের সাথে প্রেম করে পালিয়ে গেল, মাঝখান থেকে এখন আমাকে দোষী করে। আমি যেন ওর মেয়েকে লেগে হারি থইস। টুম্পা এখানে আছে? হ্যাঁ, ধরে রাখছি। যে নম্বরে আপনি কল করছেন সেটি এখন সুইচ অফ আছে, অনুগ্রহ করে পরে চেষ্টা করুন। যে নম্বরে কিরে, আপনি কল করছেন এখনো ফোন লাগাচ্ছিস? সেটি এখন সুইচ পাগল অফ হয়ে গেলি আছে, নাকি? অনুগ্রহ করে এই সন্ধ্যাবেলা পরে তুই একটা চেষ্টা ফোন করুন। লাগিয়ে যাচ্ছি শুনতে পাচ্ছি না মোবাইল সুইচ অফ বলছে। না মোবাইলটা দে, সকালে আরেকবার ফোন করে দেখিস তাহলেই হবে। দাঁড়া না, আরেকবার লাগিয়ে দেখি। যে নম্বরে আপনি কল করছেন সেটি এখন টনি, সুইচ অফ তুই আছে, একটা সত্যিকারের কথা বলতো, পরে তুই চেষ্টা মেয়েটার করুন। জন্য এত টেনশন করছিস কেন? তুই কি ওই মেয়েটাকে ভালোবাসিস? জানিনি, কিন্তু ওর কথা আর হাসি বারবার আমার মনে পড়ছে। আমার মনে হচ্ছে আমার জীবন থেকে কি যেন একটা হার ফেলেছি। মাত্র 3-4 দিন আমার সাথে সময় কাটাইলো, ও তো আমার কি হয় না তাই না বোন? তা ওকে নিয়ে এত টেনশন হচ্ছে কেন? ও যা খুশি তাই হয়ে যাক, তাতে আমার কি? ওকে কেন আমার এত আবুর মনে হচ্ছে? বুঝতে পেরেছি, তুই ওকে অনেক ভালোবেসে ফেলেছিস ভাই, হাত জীবনে ভুলতে পারবি নি। তুই এক কাজ কর, জামাগুলো গুছিলে, আমি তোকে বাস স্ট্যান্ডে তুই আসছি। তুই আর ঠিকানা জানিস তো? হ্যাঁ জানি। কোন গ্রাম? এটা কি বনগা? হ্যাঁ, কার বাড়ি দাদা? সালমাদের বাড়ি। সালমা, বাপের নাম কি? বাবার নাম তো জানি না, ওরা 2 বোন, বাবা মারা গেছে। ও, তুমি জন্মের এই সালমার কথা বলছো? হ্যাঁ হবে হয়তো। ওই সামনে ফরাজি পাড়াই বাড়ি, কাউকে জিজ্ঞেস করে বলি দেবে। ঠিক আছে চাচা। এই বাড়িটা কে রাজু? আমি টনি। সালমা আছে? সালমা?
সালমা তো সপ্তাহখানি হয়ে গেল দিল্লিতে গেছে, কিছু বলছো? সালমা এখনো বাড়ি আসেনি? কই না তো। কি হলো বাপ? একটু পানি হবে? পিঙ্কি, একটু পানি না তো মধু। এলে খাবারটা খেলে? আমি খাবো না। খাবে নি? বসি বসি, আমি বুঝেছি। ভালো করে বোঝা, কালকে সব ডেলিভারি যাবে, বেশি নকরা যেন না করে। টুম্পা, ও আমাকে আবার অন্য জায়গায় পাঠাবে? হ্যাঁ, এখানে যত মিলি আসে সব বোম্বাই সাজির কাছে পাঠিয়ে দেয়। আর যাদের 12-13 বছর বয়স তাদের কিডনি বের করে বেঁচে দেয়। আর যাদের বয়স 15 না পড়ে তাদেরকে আমার মেয়েটার কি হলো গো? কাঁদেন না খালা, কাঁদেন না। মাসির বাড়ি কত দূর? এই তো সামান্য। আমাকে বেলি চলেন না, গিয়ে দেখি ওখানে যদি এসে থাকে। হ্যাঁ বাপ, চলো। এই বুড়ি, তুই একটু বস, আমি আসছি। আমি জানতো গো এরকম মেয়ে, তার লেগে আমার মেয়েটুকু পাঠাতে চাইছিল না গো। নুন ভাত খেয়ে হইলো আমার চোখের সামনে থাক, আমার মেয়েটাকে নিয়ে কোথায় আসবে গো? খালা, এই এখন এমনি ভেঙে বললে হবে না, আমাদেরকে সালমাকে খুঁজতে হবে। সালমার কোনো ফটো আছে? হ্যাঁ আছে, বাড়িতে। না না, এরকম কোনো মেয়ে আমি দেখিনি। এই যে, হ্যালো, শুনছেন? হ্যাঁ হ্যাঁ, ভাই এক কাপ চা দাও তো। কি চা দেবো? দুধ চা না লাল চা? লাল চা। বসেন দিচ্ছি। একটা সিগারেট। এই যে ভাই। আমি কিছু জানিনি, আমি কিছু জানিনি, আমাকে ছেড়ে দাও। জানিস নে, জানিস তো পাঁচ সেকেন্ডে আমার সামনে কথা তাই বল। জানিনি, আমি সত্যি বলছি ভাই, আমি কিছু জানিনি। জানিস নে? বলছি বলছি। এ আবার কোন দেশ পার রাস্তার মাঝে ভ্যান নিয়ে দাঁড়িয়ে আছে? এসব তার সাথে কোনো জ্ঞান আছে? এই সোহেল, যা তো। ওই
পুলিশের দল সব। তুই যদি মেয়ে না হতিস না, পুলিশের হাতে না এইখানে তাজা কুরবানি দিত।